হ্যালো ফ্রেন্ডস, আমি শুভদীপ। আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক ইন্টারভিউয়ের জন্য। আমরা যে কার্বন ব্রাশটা ইউজ করি সেটা কেন কার্বনেরই তৈরি করা হয়, কেন অ্যালুমিনিয়াম বা কপারের তৈরি করা হয় না? কারণ আমরা জানি যে কপার বা অ্যালুমিনিয়াম হচ্ছে ইলেকট্রিসিটির গুড কন্ডাক্টর। কেনই বা কার্বন ইউজ করা হয় তার কয়েকটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যার জন্য আমরা কার্বন ইউজ করে থাকি। চলো একে একে দেখা যাক যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলো কী কী। মোস্ট ইম্পর্টেন্ট যে পয়েন্ট বা এক নম্বর যে পয়েন্ট, সে পয়েন্টটা হচ্ছে মেল্টিং পয়েন্ট। মেল্টিং পয়েন্ট যে মেটেরিয়ালের বেশি হয় আমরা সেই মেটেরিয়ালটিকেই প্রেফার করব কার্বন ব্রাশের জন্য। কার্বনের মেল্টিং পয়েন্ট হচ্ছে 3500 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং কপারের মেল্টিং পয়েন্ট হচ্ছে 1000 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এবারে কেনই আমরা মেল্টিং পয়েন্ট বেশি সেই মেটেরিয়ালটাকে ব্যবহার করব তারও নির্দিষ্ট অবশ্যই কারণ রয়েছে। এই কারণটা হচ্ছে আমরা জানি যে একটা মোটর ইন্ডাস্ট্রিতে বিভিন্ন লং পিরিয়ডিক টাইমের জন্য চলতে থাকে। এর জন্য কার্বন ব্রাশে স্পার্কিংয়ের সৃষ্টি হয়। এবার স্পার্কিংয়ের যখনই সৃষ্টি হয় তখনই সেখানে টেম্পারেচার ইনক্রিজ হতে থাকে। এবারে টেম্পারেচারে যদি আমি মেল্টিং পয়েন্ট কম সেই মেটেরিয়ালটাকে ইউজ করতাম তাহলে কার্বন ব্রাশ বারবার ড্যামেজ হতো, আমাকে বারবার রিপ্লেস করতে হতো। এর জন্য একটা টাইম নষ্ট হতো বা ওই মোটরটাকে শাটডাউন করতে হতো বা ওই মোটরটাকে বন্ধ রাখতে হতো। এবারে আমি তো সেই কন্ডিশানে পারি না, কারণ একটা ইন্ডাস্ট্রিতে অনেক রকমের কাজ হয়। কিছুক্ষণের জন্য আমি মোটরটাকে যদি বন্ধ করে রাখি বিভিন্ন প্রোডাকশান বন্ধ হয়ে যেতে পারে। এই একটা কারণ গেল। এর জন্য মেল্টিং পয়েন্ট বেশি সেই মেটেরিয়ালটাকেই আমরা ব্যবহার করে থাকি। 2 নম্বর যে পয়েন্ট যার জন্য আমরা কার্বন ইউজ করি সেটা হচ্ছে টেম্পারেচার কোএফিশিয়েন্ট। কার্বন নেগেটিভ টেম্পারেচার কোএফিশিয়েন্ট। আমরা এখানে নেগেটিভ টেম্পারেচার কোএফিশিয়েন্ট মেটেরিয়ালটাকে কেন ইউজ করি তারও একটা কারণ আছে। কারণটা হচ্ছে আমরা জানি দু ধরনের টেম্পারেচার কোএফিশিয়েন্ট মেটেরিয়াল হয়, একটা হচ্ছে পজিটিভ টেম্পারেচার কোএফিশিয়েন্ট, একটা হচ্ছে নেগেটিভ টেম্পারেচার কোএফিশিয়েন্ট। পজিটিভ টেম্পারেচার কোএফিশিয়েন্ট মানে হচ্ছে যার যত টেম্পারেচার ইনক্রিজ হবে তার তত রেজিস্ট্যান্সের ভ্যালু বাড়তে থাকবে। এবং নেগেটিভ টেম্পারেচার কোএফিশিয়েন্ট মানে হচ্ছে যার টেম্পারেচার ভ্যালু যদি বাড়ে, যদি কোনো মেটেরিয়ালের টেম্পারেচারের ভ্যালু যদি বাড়তে থাকে তার রেজিস্ট্যান্সের যে ভ্যালু সেটা ক্রমশ ডিক্রিজ হতে থাকে। এবারে যদি আমরা পজিটিভ টেম্পারেচার কোএফিশিয়েন্ট মেটেরিয়ালটাকে এখানে ব্যবহার করতাম তাহলে যখনই এর মধ্যে টেম্পারেচার ইনক্রিজ হতো তখনই রেজিস্ট্যান্স বেড়ে যেত এবং রেজিস্ট্যান্স বাড়ার সঙ্গে সঙ্গে এর যে কারেন্ট ফ্লো হওয়ার যে পথ বা ইলেকট্রন ফ্লো হতে প্রবলেম হতো এবং কারেন্ট ঠিকঠাক ফ্লো হতে পারতো না। থার্ড যে পয়েন্ট সেটা হচ্ছে সফট মেটেরিয়ালকে আমরা এখানে ইউজ করব। এবার আমরা জানি যে কপার এবং অ্যালুমিনিয়ামের তুলনায় কার্বন সফট মেটেরিয়াল। যদি আমরা এখানে কোনো হার্ড মেটেরিয়ালটাকে ব্যবহার করতাম তাহলে কি প্রবলেম হতো? আমরা জানি যে কমিউটেটরের ওপরে কার্বন ব্রাশ স্লাইডিং কন্ডিশানে রোটেট করে। যখনই কোনো সফট মেটেরিয়াল বাদ দিয়ে যদি আমি হার্ড মেটেরিয়ালটাকে এখানে ইউজ করতাম তাহলে এটার টেন্ডেন্সি এমন হতো যে কার্বন ব্রাশের বদলে কমিউটেটরকে ড্যামেজ করে দিত। আমাদের এখানে মেইন যে জিনিসে ফোকাস করতে হবে সেটা হচ্ছে কার্বন ব্রাশ কমিউটেটরের থেকে অনেক সস্তায় পাওয়া যায়। আমরা এখানে চাই যে কমিউটেটর যাতে ঠিকঠাক থাকে এবং যদি কার্বন ব্রাশ ড্যামেজ হয় তাতে কোনো প্রবলেম হয় না, কারণ এটা সহজেই রিপ্লেস করা যায় এবং খুব কম সময়ের মধ্যেই করা যায়। এই তিনটেই ছিল মেন ইম্পর্টেন্ট পয়েন্ট যার জন্য আমরা কার্বন ব্রাশে কার্বন ইউজ করে থাকি, কপার বা অ্যালুমিনিয়াম ইউজ করি না। চলো এইটুকুই। আবার পরের ভিডিওতে আবার মোস্ট একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব ইন্টারভিউয়ের। হ্যালো, গুড বাই।